মেম্বার বলছে কাজ করে নাই। আরে মেম্বার বলছে মেম্বারের কোনো খোঁজ খবর নিয়েছেন? মেম্বার বলছে আপনাদের যে কাজ করে নাই, তারে ডাক দেন, আরে ফোন দেন, করে বলা আপনাকে। আর আমি মেম্বারের বাপ, আমি মেম্বারের বাপ। কবরের খবর নেই, প্রকল্পের টাকা শেষ, নেই মাটি ভরাটের চিহ্ন। ঘটনা জানতে চাইলে এভাবেই সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয়। গণকবরের মাটি ভরাটের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের ইউপি সদস্যের বিরুদ্ধে। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের গোসাইদিয়া গ্রামে ঘটে এ ঘটনা। 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে কাজের বিনিময়ে খাদ্য এর আওতায় 5 টন গম বরাদ্দ দেয় সদর উপজেলা পরিষদ। গোসাইদিয়া এলাকার গণকবরের মাটি ভরাটের জন্য বরাদ্দকৃত 5 টন গমের বাজার মূল্য প্রায় 2.5 লাখ টাকা। পরে কাজের মেয়াদ শেষ হলেও এই টাকার পুরোটাই সংরক্ষিত ইউপি সদস্য আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে কয়েকজন গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে গেলে তাদেরকে তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়। মাটি ভরাটের কোনো কাজ না করেই বরাদ্দকৃত 5 টন গম তুলে নেওয়া হয়। কবরস্থানে নেই মাটি ভরাটের কোনো চিহ্ন। কাগজপত্রে যে গণকবর দেখানো হয়েছে আদৌ গণকবর আছে কিনা তা জানেন না স্থানীয়রা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এলাকাবাসী জানায় ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন নারী ইউপি সদস্য। অভিযোগের বিষয়ে সংরক্ষিত আসনের ইউপি সদস্য জানান, বর্ষার কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি। কাজটা শেষ করার কথা ছিল, বুঝছেন, মানে কি হয়েছে কি কিছু বালি ফেলানো হয়েছিল কবরস্থান, তো এখন আর বালি ফেলাইলে ওইটা কি গোড় খোঁচা যাবে না ভালো মতো, এই জন্য বালি ফেলামো, এই যে মাটি ফেলামো। এখন মাটি তো বর্ষার দিন, মাটি পাওয়া যাইতেছে না। মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে কিছু কাজ শেষ হয়েছে, বাকি কাজ শিগগিরই সম্পন্ন হবে। তিনি আরও জানান, গণকবরের জন্য বরাদ্দকৃত অর্থের পুরোটাই ইউপি সদস্য আপিয়া আক্তারের কাছে রয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করছি, ওই সময় দেখছি কবরস্থানে ওইখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে রেজুলেশন হয়ে আসতে যে এটা গণকবরস্থান, এখানে সাধারণ জনগণকে মাটি দেয়। ওইখানে ওই কবরস্থানটা মাপার সময় 2 জন জনপ্রতিনিধি উপস্থিত ছিল। ওইখানে কিছু অংশ টাকার কাজ হয়েছে, কিছু টাকা রাখা হয়েছিল, যেহেতু আমাদের বরাদ্দ রয়েছে মে জুন মাসে। কবরস্থানে বালু দিলি পারে এটা কবরস্থান করলে পারে ওটা ভাঙে যায়, ওইখানে দিতে হবে মাটি। বাট এখন এই বর্ষাকালীন সময় তারা মাটিটা পাচ্ছে না। মাদারীপুর থেকে ওয়াহিদুজ্জামান কাজলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।